হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 16 তারিখ 16th মার্চ। আর আজকে হচ্ছে ঝিনুকের লাস্ট ডে অফ এক্সাম। তো ওর পরীক্ষাটা শেষ হলে পাচ্ছি, কোথাও যেতেও পারছি না, মানে দুদিনের জন্য যে একটু বারাসাতে ঘুরে আসবে সেটাও হচ্ছে না। তো পরীক্ষা শেষ হয়ে গেলে বাঁচা যাবে আর কি। তো বাচ্চাদের আর কি পরীক্ষা, তাও এরা পরীক্ষা নিয়ে মাতামাতির শেষ নেই। তো যাই হোক, তো ঝিনুককে রেডি করাবো এবার। ঝিনুককে রেডি করিয়ে ওকে বাবা দিয়ে আসবে, আমার সেই চিন্তা নেই। বাড়িতে এসে একটুখানি ওর মাছের ঝোলটা করবো, আর একটুখানি পনিরের একটা তরকারি করার ইচ্ছা আছে আমার রাতের জন্য, খাওয়ার জন্য। ঝিনুকে একদম রেডি করে দিয়েছি। তো আজকে বাবা ওকে স্কুল দিয়ে আসবে, মানে আমার শ্বশুর মশাই। আর সুকৃত তো নেই, সুকৃত গেছে একটু গুয়াহাটি, আজকে চলে আসবে। কি দুষ্টু ভাবছো? কি দুষ্টু বুদ্ধি তোমার মাথায় এসছে? হ্যাঁ, টাটা মামা, ভালো করে দেবে এক্সাম। এই কি, আয় 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 আয়। দা ঠিক আছে ঠিক আছে, তুমি এসো তুমি এসো। হয়েছে, আদুক করবে, দাদা যাচ্ছে না, যাও। টাটা মা, টাটা। আঙুল ধরো দাদার, আঙুল ধরো, হাত ছাড়বে না দাদার। ঝিনুক চলে যাওয়ার পরে আগে ঝিনুকের রান্নাটা করে নিয়েছিলাম, আর এখন বসিয়েছি আমাদের একটু পনিরের তরকারি। তো পনিরের তরকারিটা একদম হালকা পাতলাভাবে করব, কারণ ঝিনুকে একটু খাবে, আর ও খেলে না বেশি মশলা বা বেশি ঝাল দিই না। তো একদম নর্মালভাবে করি। প্রথমে সাদা তেলে পনিরটাকে একটুখানি ভেজে নিলাম। এই পনির ভাজতে ভাজতে এই যে তেল ছিটকালো, এইটাকে আমাকে মুছে নিতেই হবে, কারণ মানে এরকম যদি তেল ছিটকায় না গ্যাসের ওপরে, দেখতে এত নোংরা নোংরা লাগে না। ওই জন্য আমার স্বভাব হচ্ছে 10 বার করে গ্যাস মুছতে থাকি রান্না করতে করতে। তো এরপর পনিরটা ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি একটুখানি আলু ভেজে নিলাম। আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব, তার কারণ আলুটা নুন হলুদ দিয়ে ভাজলে না বেশ কালারটাও ভালো আসে, আর নুনটাও আলুর ভেতরে একদম ঢুকে যায়, সেই জন্যই একটু নুন হলুদ দিয়ে ভেজে নিই। রান্না করতে করতে না গ্যাস নোংরা হবেই, আর এই গ্যাসটা মুছে না নেওয়া পর্যন্ত আমার এত অশান্তি লাগে কি বলবো। তো আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ তো হবে না, কারণ জলে ফোটাতেই হবে, নাহলে সেদ্ধ হয় না। তো আর এখন যতটা সম্ভব তাড়াতাড়ি, মানে কম গ্যাস খরচা করে রান্না করতে চাইছি, ওটাই ভালো আর কি এখন এমন অবস্থা। তো সেই জন্য আলুটাকে মোটামুটি সেদ্ধ করে তুলে নিয়েছি। এরপর একটুখানি টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিইনি, লঙ্কা গুঁড়ো দিয়ে সেটাকে একটুখানি মশলাটাকে হালকা কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কম মশলা দিয়েছি, কারণ ঝিনুক খাবে সেই জন্যই। তো মশলাটার থেকে একটুখানি তেল ছেড়ে দিলে তারপরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, মানে আলু যেগুলো ভেজে রেখেছিলাম আর কি, আলুগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিলে না রান্নার একটা আলাদা স্বাদ হয়, আমি দেখেছি। তো এটা এমনিতেই একটু হালকা করে করছি ঝিনুকের জন্য, ঝিনুক খাবে, একবারেই আমাদের হয়ে যাবে। ঝিনুক খেলে না এর মধ্যে আমরা মশলাপাতিগুলো একটু কম দিই, যদিও সুকৃত একটু রগরগে খাবার বেশি পছন্দ করে, কিন্তু একটুখানি আমাদেরকেও অ্যাডজাস্ট করতে হবে, নাহলে একসাথে অত কিছু করা, ঝিনুকের সব তরকারি আলাদা করতে গেলে না ও নাহলে খাওয়া শিখবে না, ওকে তো একটু একটু করে এগুলো খাওয়াতে হবে। তো ভালো করে পনিরটা দেওয়ার পরে এরপরে আমি মানে আলুটা আর জলটা ফুটে গেলে এর মধ্যে পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ঘি, গরম মশলা এগুলো দিয়ে দেবো। তো ঘি গরম মশলা দিলে তো তরকারির একটা আলাদাই স্বাদ হয়। তো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ঢাকা চাপা দিয়ে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো রেডি একদম আমাদের পনিরের তরকারি গরম গরম। তো আমার কাজকর্ম হয়ে একদম স্নান টান হয়ে গেছে। স্নান করে শ্যাম্পু করেছি বলে চুলটাও না এরকম মানে উড়ো খাগির মতন হয়ে গেছে। চুল শ্যাম্পু করলে ভীষণ শুকিয়ে গেলে এরকম ঝাঁকড়া মতন হয়ে যায়, মনে হয় যেন কতই চুল, এদিকে চুল পড়ে সব ফাঁক হয়ে গেছে। তো যাই হোক, এবার ঝিনুককে আনতে যাব। প্রচণ্ড রোদ বাইরে, আর প্রচণ্ড গরম লাগছে। আজকে ঝিনুকের লাস্ট ডে এক্সামের, সো আজকে একটুখানি টাইম লাগবে, বন্ধুদের সঙ্গে একটুখানি হয়তো দেখা টাকা করবো, একটু ফটো টটো তুলে দেবো। তাও তাড়াতাড়ি আসারই চেষ্টা করবো, বড্ড না নাহলে মানে পাড়া, মানে মনে হয় কি ঝিনুককে নিয়ে রাস্তায় বেরোলে মনে হয় কতক্ষণে বাড়ি ঢুকবো। আমি একা থাকলে ওকে সামলানো ভীষণ মুশকিল হয়ে যায়। এসো 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 এসো, তো কাট দাও,
উঠে পড়ো। ওই দেখো রুদ্র চলে যাচ্ছে, টাটা করে দাও। চলো ওইদিকে চলো, ওইদিকে চলো মা। ওলে বাবা লে, পড়ে যাবে। ওলে বাবা লে, লাস্ট ক্লাস, আজকে লাস্ট পরীক্ষা শেষ হয়ে গেল মা। প্লে গ্রুপ এই দেখো, দেখেছো আমার মেয়েকে ডেঞ্জারাস কিরকম। মামা হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। আজকে প্লে গ্রুপ শেষ। ওই দেখো যে যা তালে এরকম করে না। এই নোংরা জল, ওটা নোংরা জল। তাহলে আজকে একটু দাঁড়া, ফটো তুলে নি। দাঁড়া, একটা ফটো তুলতে তাকা। আমার মেয়েকে দেখো কিরকম, ধান্দাবাজ, খুব ধান্দাবাজ, খুব ধান্দাবাজ। চলো এই আস্তে 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 আস্তে। হ্যাঁ মাই বলছে বেবিকে চকলেট দাও, এসে চকলেট নিয়ে চকলেট নিতে ঢুকেছে। কি রে, দিদার কাছ থেকে চকলেট নিয়ে নিলি? হ্যাঁ বলছে হাতে চকলেট নেই, আমি নিয়ে নিয়েছি। আচ্ছা চলো বাড়ি গিয়ে দেবো। তবে চকলেট দিলে তো আদর করে দিয়েছ, আদর করে দিয়েছ। বলছে থ্যাংক ইউ। তুই তো আচ্ছা চালু গিয়ে বলছে চকলেট কাজ ছেড়ে বেরিয়ে। স্কুল থেকে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে, তাই তো মা? কোথায় যাচ্ছ? সাইকেল চড়বে? কি রোদ আসছে, বাইরেটা ঝলসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বসো বসো। এই জন্মদিনের গিফট পেয়ে ভীষণ খুশি। সাইকেল নিয়ে কোথায় যাবে? এ কি বলবে? আচ্ছা বসো, আমি সাইকেল ধরছি, তুমি বসো। না পড়বে না, বসো। হচ্ছে 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 মা, চাপ দাও। এই তো চাপ দাও, এই তো বাহ 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 বাহ, চাপ দাও চাপ দাও, চাকাটা ঘোরো। হ্যাঁ চাপ দাও চাপ দাও, হ্যাঁ লেগে যাবে, দাঁড়াও পেছাও। চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দাও, চাপ দিয়ে দিয়ে যেতে হয়, চাপ দিয়ে দিয়ে চাপ দাও। হ্যাঁ এই তো চাপ দাও, আবার চাপ দাও, আবার চাপ দাও, রাইট পা দিয়ে চাপ দাও। হ্যাঁ বাহ 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 বাহ, চাপ দাও। পুতুল প্যাডেল দিয়ে সাইকেল চালাতে পারে না মা, পুতুলের পাগুলো তো ছোট ছোট, তোমার মতন তো বড় হয়ে যায়নি। পুতুল পারবে না মা? ঝিনুক পারবে, ঝিনুক পারবে, সোনা ঝিনুক পারবে আমার। চলো এবার বসো, খাওয়াবো মা, এবার খাওয়াবো। চলো রেখে আসি, এবার খাওয়াবো। ভাতু খাবে মা, অনেকক্ষণ খেয়েছো। নিন চড়বে? নিনকে চড়তে দাও বলছে, নিন চড়তে দাও। হয়েছে? আচ্ছা ঠিক আছে, এসো। বেলা ঘুম থেকে উঠে ঝিনুক বসেছে এই ডক্টর সেট নিয়ে সব, আর আমি এখানে বসে চা খাচ্ছি। ওর খাওয়া হয়ে গেছে, সন্ধ্যের খাবার টিফিন। ছোনাবুড়ির হয়ে গেছে। তুমি একটু ট্রিটমেন্ট করে দাও, বুয়ার করছিলে তো। ওই যে নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, এই যে লাগিয়ে দিয়েছি দুটোই। এটা না লাগানো থাকলে না মানে কানে খুব ব্যথা লাগে। ও এতক্ষণ ওর পুতুলের দাঁত তুলছিল। এই মুখে ইঞ্জেকশন দেয় না, আমার হাতে বা পায়ে দেয়। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে, পর্দা হু হু করে উঠছে। আরে বাবা আরে বাবা, দাঁতটা দেখে নাও, দাঁতে পোকা হয়েছে কিনা দেখো, তাহলে দাঁত তুলে দাও। হ্যাঁ কি মা, ওটা দিয়ে দাঁত তুলবে? বাহ, ঠিক ঠিক জিনিস ধরেছো তো, তাই নাও দাঁত তোলো। দাঁত রেখে দিল বাবা। তারপরে একটু আগে বলছে অন্য দাঁত লাগিয়ে দিলাম। কি করলে? করছে বাবালে বাবালে বাবালে, বলে বাবা বলে বাবা। আচ্ছা তুমি এদিকে ফিরে বসো, এদিকে ফিরে বসো, এদিকে ফিরে বসো। গুটু হয়ে বসেছে। বাবারে বাবা, হিসি করলে তোর, তুই হিসি করলে আমরা নাকে হাত দিই। প্যাম্পার্স খুলে ফেলছে গো, এবার প্যাম্পার্স পরাচ্ছে। বলছে হিসি করে গেছে বুয়া। হিসি করানোটা একটা ট্রিটমেন্ট নাকি মা? কি যে করে, ওরে বাবা হাঁপিয়ে গেছিস। এইটুকুনি মানে 1 মিটারও হয়নি এখনো, এত হাঁপাস কেন?
হাতে কি কি খুঁজছো? কাঁচি এখানে কোথাও আছে, রেখেছো কোথাও না কোথাও একটা আছে। ইঞ্জেকশন দিয়ে দাও, একটু প্যাপ দিয়ে দাও, একটু মুখ টুক দেখে নাও, জ্বর মেপে নাও। হ্যাঁ কি করছে, হয়ে গেছে? চেক করছে হয়ে গেছে? ওলে বাবা, ওলে বাবা, ওটা কি করছিস? ও বাবা, ও ধরবে ওটা? কি করে ধরবে মা? ও তো পারে না, ও তো তোমার মতন বড় মানুষ নয় তো, ও তো পুতুল। কি করবে এবার? ওর মনে ধরতে পারে না কি? ও তো ধরতে পারে না মা। কি হলো, মন খারাপ হয়ে গেল কেন? কি আছে? কি হলো? কি হয়েছে? কি রে, তুই দুষ্টু দুষ্টু কি ভাবছিস? ওলে বাবা, ওলে বাবা, মানে বুয়াও ট্রিটমেন্ট করছে, স্টেথো দিয়ে ওকে দেখছে বুকে। কি সব খেলা বাচ্চারা আবিষ্কার করে, তাই না? মা আজকে স্কুলে কি বললে তুমি? স্কুলে ম্যাম কি জিজ্ঞেস করেছিল? বুয়া পারে নাকি? ও তো বসতেই পারে না তোর বুয়া। আজকে স্কুলে কি জিজ্ঞেস করেছে মা? ম্যাম আজকে কি জিজ্ঞেস করেছে তোমাকে? হয়ে গেছে। ম্যাম আজকে কি জিজ্ঞেস করেছে স্কুলে? ও ঝিঙ্কাই, ম্যাম আজকে কি জিজ্ঞেস করেছে স্কুলে বলো? কি করো, কি করো? থামো ময়া, কি না বুকে না বগলে না না, বগল চাপো, বগল চাপো, বগল চাপ। মা কত জ্বর? কত জ্বর? কত জ্বর বলো? বলো। একটা জ্বর। মন দিয়ে খেলছে, খেলুক। কে এসছে রে? জোরে বলো, কে? কে বেল দিল? বাবাকে দেখে যাও। মামা কে? কে? দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো। কে মা? না মা, নোংরা আছে বেঞ্জামা। বেঞ্জামা এই শুয়ে লেগে মা। বাবা যা হাত পা ধুয়ে নিক মা। বাবা এটা কি সাইকেলের বাড়ি কি পাতা হয়েছে? ওটা পাছুতে লাগছে ওর। হ্যাঁ কেন? ওটার পাতার মতো মনে হয় কিছু জিনিস আছে, স্ক্রুগুলো আছে না। রুটি এনেছো? হ্যাঁ এটা চলছে। ভাত হচ্ছে, ওইখানে কেন? ইন্ডাকশনে ভাত করছি, যা পরিস্থিতি, যদি গ্যাস না পাই। না ইন্দান বলে দিয়েছে তো। ইন্দান আসাতে বাবা কি বলেছে আগে বলুক, আগে হোক তারপর। চেয়ার ধরে কেউ ওঠে না। এটা কি হয়েছে মা? এটা ওঠো ওঠো ওঠো। এটা কি হলো? ছিঁড়ে গেল? কি অবস্থা দেখো, এমন এটাকে ধরে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরছিল, এখান থেকে কেটে গেছে। তো ঝিনুক তো ঘুমিয়ে পড়েছে, আমরাও এবার শুতে যাব। ঝিনুক তো বাবা ফেরার পরে খুব মানে আনন্দ বাবাকে দেখে, আর কি বলবো। সুকৃতও ভীষণ টায়ার্ড হয়ে গেছে, এবার আমরাও ঘুমোতে যাব। এই এবার শুতে যাবো। একটু ফোন হেঁটে শুয়ে পড়বো। ওর অবস্থা টাইট হয়ে গেছে, ও এসে এখন ফোন ঘাঁটছে আর শোবে, ঘুমোবে। আর পারা যাচ্ছে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আর ভাল লাগছে না। চলো ঘুমোতে যাই, চলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।